আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো তৈরি করা অনেক বেশি সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমেই আমি এখানে আলু নিয়েছি 5টা, আমি আগে থেকে ছিলে নিয়েছি। আর আলুর পরিমাণ বলতে গেলে আমি এখানে 250 গ্রামের মতো আলু নিয়েছি। তো আমি কেটে নিচ্ছি, আমি কিভাবে কাটছি একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে আরও এর থেকে বড় সাইজের আলু নিতে পারবেন, চাইলে এর থেকে বেশি আলু নিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো আমি সব আলুগুলোকে একইভাবে কেটে নিব। সব আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখান থেকে উঠিয়ে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খুব বেশি ক্রিস্পি হবে। আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব খুব ভালোভাবে। একবার ধোয়া হয়ে গেলে আমি আরও 2-1 বার খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিব। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর পানির ভিতরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিব। তো তার আগে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। আর আলুটাকে সিদ্ধ করব 50 থেকে 60% মতো। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে একটা বোল বসিয়ে নিয়ে আমি এর ভিতরে 4 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। যদি কর্নফ্লাওয়ার বাসায় না থাকে তাহলে চালের গুঁড়া 4 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। চাট মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলার পরিবর্তে আপনারা ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। স্বাদ মতো দিয়েছি লবণ। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি, ফ্রিজের ঠান্ডা পানি। তো পানিটা একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে মোটে 6 টেবিল চামচের মতো ঠান্ডা পানি অ্যাড করেছি। তো ব্যাটারটা কীরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর ভিতরে আমি পানি ঝরানো সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আলুর গায়ে। তো ভালোভাবে আলুর গায়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ, আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এর ভিতরে এই ব্যাটার দিয়ে দিতে হবে আলুর মিশ্রণটা। তো আমি আগে একটা দিয়ে টেস্ট করে নিয়েছি, তো আমি দ্বিতীয়বার একটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইভাবে আমি চামচ দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে রাউন্ড শেপের মতো করার চেষ্টা করছি। তো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে আরও বড় করে নিতে পারেন। তো এক বেচে একবারে অনেক বেশি ভাজা যাবে না, আমি এখানে 3টার মতো দিলাম। যখন নিচ থেকে উঠে আসার মতো হবে তখন এইভাবে উল্টিয়ে দিতে হবে। তো খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে এবং এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে মজাদার নাস্তা। দেখলেন তো কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল। তো সবাই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।